নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি, সেই জন্য ভিডিও করতে এসেছি। বেসিক্যালি অলমোস্ট মার্চ মাস শেষ এবং এই মার্চ মাস শেষের দিকে আলটিমেটলি বলতে গেলে যে পরিমাণ স্টুডেন্ট অফিসিয়ালি দেখা যাচ্ছিল আমার প্রতি বছর হিসাবে আসে, এবছর প্রায় 10%-এর ওপর ইনক্রিজ করেছে এবং এটা একটা ইন্ডিকেট করছে যে এসএপি এবং প্রচুর ইনকোয়ারি যদি ধরা যায়, দেখা যাবে স্টুডেন্টদের থেকে বেশি এনকোয়ারি হয়েছে। সেখানে হচ্ছে যে অ্যাটলিস্ট এসএপিটা যে একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার, সেইটাও পর্যন্ত এটা বিরাট জায়গা তৈরি হয়েছে। আজকে আমি একটা কথা সবাইকে বলতে চাই, প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই, যারা এই সাবজেক্ট শিখেছেন, যারা এই সাবজেক্ট শিখছেন, যদি দেখা যায় যে 4 বছর 5 বছর আগেও অনলাইনে আমার কাছে শিখে থাকেন, বা কারো যদি অফলাইনে শেখার অবস্থাতেও যদি এরকম থাকে, আপনারা যদি মনে হয় যে না আমি অনেক দিন ব্যাকে পড়ে গেছি, আমি নতুন করে করতে গেলে আমাকে কি আবার পয়সা পেমেন্ট করতে হবে, বা আমাকে নতুন করে কিছু করতে গেলে কি করতে হবে, আপনি কিন্তু নির্ভাবনায় থাকুন। কোনো পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনাকে কীরকমভাবে ব্যাকআপ দেওয়া যায়, আপনাকে কি করে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটা আমার দায়িত্ব, আমি সেটা করব। হ্যাঁ, ডেফিনেটলি এই সমস্ত ফিচার হয়তো আপনি সব জায়গায় পাবেন না। কারণ হচ্ছে যে দেখুন, আমি একটা খুব খোলাখুলি কথা বলি যে একটা সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, যে বাজারে এরকম ধরনের কথা বলা হচ্ছে যে ইসিসি করতে যাবেন না, ওটা তো আলটিমেটলি পুরনো ভার্সান, ওটা এখন আর চলে না। ঠিক আছে, S/4HANA একদম পুরো নতুন ফ্রেশ। দেখুন, এটা কোনো মোবাইলের প্রো ভার্সান নয়, আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা সিম্পল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, একবার যদি লোককে একবার S/4HANA-তে ঢোকানো যায়, সেখানে তাকে প্রতি 6 মাস ছাড়া সার্ভারের জন্য একটা ভালো টাকা চার্জ করা যাবে। কারণ উইদাউট সার্ভার আপনি এসএপি প্র্যাকটিস করতে পারবেন না। তো আপনি বাউন্ড নিতে গেলে, তাহলে আপনি যদি এখন আজ থেকে 1 বছর বা 1.5 বছর ধরে চাকরি পান, তাহলে এখন ওই 18 মাস ধরে ওই সার্ভারের কস্ট আপনাকে বেয়ার করে যেতে হবে। হোয়ারাস, যেটা আমি বলছি বারবার করে, যেটা সব সাউথে, পুনেতে, সব জায়গাতে ইসিসি কেন শেখানো হচ্ছে, কারণ এসএপি নিজে কমেন্টস করেছে 2027 পর্যন্ত সেটা চলবে। এবং এই ইসিসির জন্য যে সফটওয়্যারটা দেওয়া হচ্ছে, এটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে, যেটা এরা 1,500 টাকায় বিক্রি করে আদার্স জায়গা থেকে, সব খবর আছে। এবং S/4HANA-কে বলা হচ্ছে যে নতুনটা শিখতে হবে, তার কস্ট হচ্ছে 60,000-65,000। লোক দেখছে যে সত্যি তো এত দাম, যখন নিশ্চয়ই এর মধ্যে বিশেষত্ব আছে, তা কে বিশ্বাস করবে এই ধরনের কথাবার্তা? আজকে আমি মুখে বলছি আমার 14 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি বলছি না আমার সংস্থা আমি নিজে পড়াই, কিন্তু তাহলেও লোক ভাবে না ওরা সেক্টর ওই মানে অত বড় জায়গায় আইটি হাব, এদের সঙ্গে প্রচুর, হ্যাঁ সত্যি কোম্পানি জিরো লেভেল। আমি আপনাদের বলছি এরকম জাস্ট জিরো ক্ষমতা আছে ওদের। আপনাদের মুখে বলে দেওয়া হয় যে শুধুমাত্র যে আমাদের এই সমস্ত কোম্পানি। আমি নিজে ভুক্তভোগী, আমি আমার 2015 সাল 16 সালে সব জায়গায় পড়িয়েছি। আমি জানি কীভাবে ট্র্যাক করা হয়, কীভাবে ট্র্যাপে ফেলা হয় মানুষকে। ঠিক আছে, তো এইভাবে মানুষকে করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। বিভ্রান্ত হবেন না টোটালি। এসএপি এমএমের যতটুকু পার্সেন্টেজ চেঞ্জেস হয়েছে, আমি আগেও বলেছি, এখন আমরা পুরো ভালো করে শিখে নিন। আগামী দিনে ওই পার্টটুকু ফ্রি অফ কস্ট আমি শিখিয়ে দেবো, কোনো পয়সা আপনাকে পে করতে হবে না, নো নিড টু পে এক্সট্রা মানি। আর লজিস্টিক্সের জন্য, এই ফাইন্যান্সের জন্য সামান্য পয়সা 4,500 বলা হয়েছে পে করবেন। নো এক্সট্রা কস্ট ফর সফটওয়্যার, এই সার্ভারের কস্ট আমি বেয়ার করব। ওই 2 মাস 3 মাসের জন্য সার্ভার দেওয়া, সেটা আমি বেয়ার করব। ঠিক আছে, আপনাকে কোনো কস্ট দিতে হবে না। আর আপনি যদি পরবর্তীকালে সার্ভার নিয়ে প্র্যাকটিস করবেন মনে করুন, তাহলে আপনার কাছে ইসি সফটওয়্যার তো রয়েছে, সেটারও তো চেঞ্জেস 25%। তো এই বিভ্রান্তের হাত থেকে প্রত্যেককে বলছি আপনারা মুক্ত হন। আমার কাছে প্রচুর কল আসছে, তারা বুঝতে পারছে যে এক্স্যাক্টলি, কিন্তু মানুষ এই জায়গাটা থেকে বেরোতে পারছে না। এইখান থেকে আপনাদেরকে বেরোতে হবে, আর কিছুই না। একদম ওপেনলি এইখানে এসে আমি বলে দিই, মিডিয়ার সামনে বলে দিই, ইউটিউব মিডিয়াতে
একটা মিথ্যে ধারণাকে মানুষের মধ্যে দিয়ে তাকে চিট করা হচ্ছে। একটা যে বেস তৈরি করা রয়েছে, যে জায়গাতে এসফরানা জিনিসটাকেই বোঝানো হচ্ছে না। এসফরানা জিনিসটা কি, সব থেকে বড় কথা হচ্ছে এসফরানা ডিফারেন্সটা কি, সেই জায়গাটাই বোঝানো হচ্ছে না। এটা সব থেকে বড় জায়গা, ঠিক আছে? তো সেই জায়গাটা আপনারা নিজেরা সতর্ক হন। নেক্সট যেটা বলতে চাই যে ফাইন্যান্সে যেখানে যারা ক্লাস করছেন, যারা ইন্টারভিউ প্রিপারেশান করছেন, খুব ভালো করে করুন। যাদের সমস্ত ডকুমেন্টেশন দেওয়া হয়ে গেছে অলরেডি, খুব কাজে লাগবে এই ডকুমেন্টেশন, এবং শর্টকাট মেথডে অনেকটাই করে দেওয়া হয়েছে এখন। আর মেটেরিয়ালস ম্যানেজমেন্টের আমি বেসিক্যালি ইন্টারভিউ প্রিপারেশানটা এখন আর আপাতত করাই না, কারণ সত্যি কথা বলতে কি ওটার জন্য যে পরিমাণ স্টুডেন্ট লাগে একসঙ্গে পাওয়া যায় না সেটা। তবু আমি বলছি আপনারা করুন। আমার মনে হয় যেরকমভাবে পড়িয়ে, যেরকমভাবে আমি আপনাদেরকে স্ট্রাকচারিং সিভি প্রিপেয়ার করে দেবো, ওতে আপনাদের কাজ হয়ে যাবে। আমি প্রত্যেকটা পার্সন যারা অফিসিয়ালি জব করছেন, যারা যে কোনো জবে রয়েছেন, তাদেরকে বলছি আপনাদের সিভিও আমি কিন্তু এমএনসিতে প্রোভাইড করতে পারবো। আজকে আমার সঙ্গে সেরকম ধরনের কথা হয়েছে আমারই স্টুডেন্টের সঙ্গে, সেরা বলেছে তারা ওখানে প্রোভাইড করে দেবে। এবার অ্যাকর্ডিং টু ওদের HR ম্যানেজার, তারা যেরকমভাবে কল আসবে নেবে। ফ্রেশার লেভেলের স্টুডেন্টদের বলছি, তাদেরকেও বলছি আমি তাদের সিভিও আমি আদার্স এমএনসিতে প্রোভাইড করতে পারবো। যারা ফ্রেশার লেভেলে এন্টারটেন করে, ফ্রেশার লেভেলে স্টুডেন্টকে নেওয়া হয়, হয়তো ডাইরেক্ট রেসিপিতে কাউকে নেবে না, তাকে হয়তো অন্য প্রসেস নেবে, কিন্তু আপনি তার ব্র্যান্ড ভ্যালু পেয়ে যাবেন। আপনি তো একটা বড় একটা সংস্থার মধ্যে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। এই যে পেছনে যে ব্র্যান্ডটা আপনার তৈরি হয়েছে, সেই ব্র্যান্ডটা তো বিশাল ভ্যালু। তো এই জায়গাটা কিন্তু আপনারা করুন। আমি প্রত্যেককে বলছি আপনারা প্লেসমেন্ট করে যাচ্ছেন, আপনারা প্লেসমেন্ট কথাটাকে সরিয়ে দিন। আপনারা নিজেকে এডুকেশান যে জায়গাটা, নিজেদের ওই গ্র্যাব করার জায়গাটা, ওইটাকে একদম আঁকড়ে ধরে থাকার চেষ্টা করুন। আজকে যদি প্রপারলি শিখতে না পারেন, আপনার ইন্টারভিউতে আপনি যদি পাস না করতেন, আপনার প্লেসমেন্ট কোথায় হবে? তাহলে আপনাকে সাবজেক্ট তো ভালো করে শিখতে হবে। প্লেসমেন্ট মানে এই নয় যে কাউকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া। প্লেসমেন্ট মানে হচ্ছে তাকে একটা যোগাযোগ করিয়ে দেওয়া। সেই যোগাযোগটা করিয়ে দেওয়ার পর যদি ইন্টারভিউতে পাস না করতে পারেন, কী হবে? আমি তো এটাকে করিয়েছি, তারা হয়তো কোনো করে। এবার হ্যাঁ, আপনি এটা কোনোদিনই পসিবল নয় কাউকে কন্টিনিউয়াসলি যোগাযোগ দিয়ে দেওয়া। আবার এটাও পসিবল নয় যে কাউকে একটা দিলাম সে সাথে ট্র্যাক করবে, এটাকেও আমি বলছি না। বাট ঘটনাটা যেটা হচ্ছে যে আপনাদেরকে নিজেদেরকে যে সাবজেক্টটা শিখছেন সেই সাবজেক্টটার সঙ্গে একত্রিত হতে হবে, লিঙ্ক আপ করতে হবে। এবার আপনি বলবেন কি করে সাবজেক্টকে পড়াশোনা করব? আমি একটা সাবজেক্টকে শিখে নিলাম, এই সাবজেক্টের নো হাউটা জানবো কী করে? যাদের মনে হবে এই সাবজেক্টের ডিটেলস পড়াশোনার সিস্টেমটা কী আছে, কীভাবে পড়াশোনা করলে হবে, তারা আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করুন। আমি তাদেরকে আলাদা করে একটা গ্রুপ বানিয়ে কোনো একটা পার্টিকুলার দিনে, মেবি সানডের আগে হবে না, সানডের দিকে এরকম করে বলে দেবো সাবজেক্টকে কী করে পড়াশোনা করতে হয়, সাবজেক্ট সম্বন্ধে কী করে আইডিয়া করতে হয়। বহু মানুষের আইডিয়া নেই, বহু মানুষের। আর এই আইডিয়া যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে, ততক্ষণ প্লেসমেন্টের জায়গার রাস্তা ওপেন হবে না টোটালি। আপনাকে ইন্টারভিউতে ইজি কোয়েশ্চেন করবে, কোনো শক্ত কোয়েশ্চেন করবে না। বাট ইজি কোয়েশ্চেনটাকে ট্র্যাকেল করতে গেলে আপনার যতটুকু নলেজ থাকে, সেই নলেজটা যদি ক্লিয়ার না থাকে, আপনি জীবনে পারবেন না করতে। ওরা অ্যান্সার চাইবে টু দ্য পয়েন্ট, ওরা আপনার থেকে কোনো এক্সপ্লেনেশন চাইবে না। তো ফ্রেন্ডস, আমি বারে বারে একটা কথা বলছি, এই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন। ডেফিনেটলি আমি একটা কথা বারে বারে বলছি, যারা যারা স্টুডেন্ট শিখছেন তাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, তারা পারবে। শুধুমাত্র নিজেদেরকে ওই জায়গাটুকু তৈরি করা। আমি সবসময় তার জন্য রয়েছি। আপনার কোর্স শেষ হয়ে যাক, কোনো ব্যাপার নয়, আপনি কমিউনিকেট করুন কীভাবে পড়াশোনা করবেন, কীভাবে সাবজেক্টে ঢুকবেন, আমি অলওয়েজ করব। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, এবং যারা যারা যোগাযোগ করছেন তারা তাড়াতাড়ি করুন, যাতে এপ্রিল মাসের শুরু থেকে আবার নতুন করে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। নমস্কার।